আসসালামু আলাইকুম। বিলকিস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে কাঁঠালের বিচি আলু দিয়ে পাঙাশ মাছ রান্না। আমার এই রেসিপিটি কারোর ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকেন। তো চলুন দেখে নিই কীভাবে কাঁঠালের বিচি দিয়ে পাঙাশ মাছ রান্না করা যায়। প্রথমে আমি কাঁঠালের বিচির লাল অংশটা ছাড়ানোর জন্য একটা পাটা নিয়ে নিয়েছি। যতটুকু সম্ভব পাটায় ঘষে লাল অংশটা ছাড়িয়ে নেব। এতে করে দেখতে অনেক সুন্দর দেখাবে। আপনারা পারলে অনেক বেশি ঘষেও সাদা করে নিতে পারেন। আমি এই যেভাবে সাদা করে নিয়েছি, এই যে দেখেন মোটামুটি সাদা হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। এর আগে মাছটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দেব। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দেব। মাছ আপনি যত ভালো করে ভাজবেন তরকারির টেস্টটা ততই ভালো হবে। এখন নিচের পাশটা ভাজা হয়ে গেছে, উল্টাইয়ে দেব। এভাবে কিছুক্ষণ ভেজে নেব। দুই পাশটাই আমি ভালো করে ভেজে নেব। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠাই নেব। একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ খুব বেশি লাল করা যাবে না, এটা হালকা ভেজে নিতে হবে। এখন আমি 4-5টা কাঁচা মরিচ দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব, দিয়ে আর একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা না যায়। এখন আমি আদা রসুন দিয়ে দেব। আদা রসুন দিয়ে একইভাবে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা না যায়। এখন আমি জিরা ও মশলা বাটা দিয়ে দেব, দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। যে আপনি মশলাটা যত ভালো করে ভাজবেন তরকারির স্বাদটা তত ভালো হবে। এখন আমি লবণ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে একটু পানি দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেবো কষানোর জন্য। দুই মিনিট পরে এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে এর ভিতরে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এখন আমি 1 চামচ জিরা গুঁড়া 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব মশলা দিয়ে, যাতে আলুটা ভালোভাবে কষে যায়। 2 মিনিট পরে এই যে আলুটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব, দিয়ে কাঁঠালের বিচি এবং আলু ভালো করে ভেজে নেব। এর জন্য আমি আবার 2 মিনিট ঢেকে দেব। এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে।
2 মিনিট পরে এই যে আলু আর কাঁঠালের বেশি কষানো হয়ে গেছে, একবারে ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি 3 কাপ পানি দিয়ে দেবো। পানি দেওয়া হয়ে গেছে, এখন 2 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। এই যে এখন ভালো কষে গেছে, এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো। 10 মিনিটের জন্য ঢেকে দেব, কিন্তু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব। এই 10 মিনিটে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিট পর মাছের তরকারিটা আমার হয়ে গেছে, এই যে দেখতে কত লোভনীয় হয়েছে। এখন তরকারিটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এভাবে রান্না করলে ছোট পরিবারের ছোট বড় সবাই তৃপ্তিভাবে খেতে পারবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।